মুসলিমদের অত্যাচারে মুর্শিদাবাদ থেকে অত্যাচারিত হচ্ছে সাধারণ হিন্দুরা, আর ভয়ে তারা নিজেদের বাসস্থান ছেড়ে মালদা শহরে চলে আসছে। মমতা সরকারে মুসলিমদের অত্যাচারে গরিব হিন্দুদের খুন করা হচ্ছে মুর্শিদাবাদে, এবং অত্যাচারিত হয়ে তারা বাড়ি থেকে মালদা এসে থাকছেন। মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু বাড়িঘরের ওপর হামলা, হিন্দুদের মন্দির ভাঙচুর এবং হিন্দুদের কুপিয়ে খুন এবং সাথে নারী নির্যাতন। মমতা সরকার বলছে যারা মারা গেছে তারা 10 লক্ষ টাকা করে পাবে। আচ্ছা, মানুষের মূল্য কি টাকা দিয়ে বিচার করা যায়? তাহলে এখানে কয়েকটা প্রশ্ন আছে। প্রথমত, মুসলমানরা কোথা থেকে আসছে এবং এখানে অশান্তি ছড়াচ্ছে? দ্বিতীয়ত, কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হলো যেখানে রাজ্য পুলিশ সন্ত্রাসবাদীদেরকে ধরতে পারতো? এবার 3 নম্বর, এ ব্যাপারে দিলীপ ঘোষ কি বলছে দেখুন। কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে, কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু কিছু হলে যে মমতা দিদি অনেক ভাষণ দেন, সে আজকের এই ঘটনা দেখে চুপচাপ আছে কেন? মুর্শিদাবাদে যখন দোকান জ্বালাচ্ছে, হিন্দুদের ঘরকে লুট করছে, যখন লোক নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তখন দিদি বলছে এই আইন আমরা বানাইনি, দিল্লি সরকার যা করবে তাই করুক। আবার অন্যদিকে ফিরাদ হাকিম বলছে যে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালালি বা তারা তো বাংলার মধ্যেই আছে। আচ্ছা, ওনাকে যদি মেয়রের পদ থেকে বাতিল করে একটা বস্তির মধ্যে এনে রাখা হয় তাহলে তো সে বাংলার মধ্যেই থাকবে, তাহলে কি সন্তুষ্ট সে থাকতে পারবে? কিন্তু দিদি, এটা কি এতটাই সহজ? আপনার পুলিশ কেনই বা সবকিছু সামলাতে পারছে না? কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে আর তাদেরকে মমতা পুলিশ ধরতে পারছে না যারা পুলিশের বা সরকারের গাড়িতে আগুন লাগাচ্ছে? এদিকে বেশ কয়েকটা ফুটেজে দেখা যাচ্ছে যে গেরুয়া পতাকাগুলিকে নামিয়ে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় এটা পার্টিগত নাকি ধর্মীয়গত আক্রমণ? আর দিদি, আপনি কি বুঝতে পারছেন না যে ওয়াকফ বোর্ডের নামে যে দাঙ্গা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গকে ভেঙে দিচ্ছে? আচ্ছা মমতা দিদি, আপনার এই ব্যর্থতার জন্য আপনার নিজের লজ্জা নেই? আপনি কি করে ঘুমোতে পারেন যেখানে আপনার রাজ্যের মানুষের ঘুম নেই? নাকি আপনার শুধুমাত্র গদি থাকলেই হবে? এবার এই সমস্যার জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ কি বলছে দেখুন। आप देख रहे होंगे बंगाल जल रहा, वहाँ की मुख्यमंत्री चुप। लातों के भूत बातों से कहाँ मानने वाले हैं? এবার আমি সেই সব হিন্দুদেরকে বলবো যারা চিরকাল নিজেদের স্বার্থ চিনেছে, আরে উঠুন, মুর্শিদাবাদ যেতে হবে না, নিজের গ্রামের হিন্দুদেরকে এক করুন, আর সপ্তাহে একটা দিন করুন এবং সবার সঙ্গে একটা মন্দিরের মধ্যে আলাপ করুন এবং সেই মন্দিরে সকাল সন্ধ্যায় মাইকের মাধ্যমে কৃষ্ণ নাম করুন। কারণ একটাই, হিন্দুদের 1946-এ শিক্ষা হয়নি, 1971-তেও তারা কিছু দেখতে পায়নি। আর কাশ্মীরে যখন হিন্দু পণ্ডিতদেরকে মেরে খুন করে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হলো, তখনও হিন্দুদের চোখ খোলে না। হিন্দুরা তো নিজেদের ঘর বাঁচাতে চায়, কিন্তু আপনি কি জানেন আপনি আপনার ঘর বাঁচাতে পারবেন না যতক্ষণ না আপনি সংঘবদ্ধ হবেন? আর এছাড়াও হিন্দুস্থান থেকে হিন্দুদের মধ্যে রিলিফ ক্যাম্প কেন লাগানো হচ্ছে? মমতা সরকারের এমন একটি দিন ছিল না যখন 2011 থেকে 2025 পর্যন্ত হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে। আর সববারের মতো এবারও সব হিন্দুই চুপচাপ। আর আপনার কি মনে হয় আপনি পা ধরে থাকলে বেঁচে যাবেন? মনে রাখবেন, ওরা প্রথমে মারা যাবে, তারপর আপনি মারা যাবেন। আর যেটা এখন মুর্শিদাবাদে হচ্ছে সেটা আপনার বাড়িতেও একদিন হবে। আপনারা বামুন, তেলি, নাপিত, বাউরি, বাগদি এইরকম ভাবে ভাগ হয়ে থাকুন, কিন্তু মনে রাখবেন যখন এই ঘটনা আপনাদের সাথে হবে তখন আপনারা কোথায় যাবেন? আর এখন তো আমার প্রত্যেকটা কথাই আপনার শুধুমাত্র মজা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা মজা নয়, এটাই বাস্তব। বন্ধু, জেগে ওঠো, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার নিতে যে ভুল করবেন না। এবার মূল প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদের যে পরিবারগুলি আজ ক্ষতিগ্রস্ত তাদের আশ্রয় দেবে কে? এটা একবার খুব ভালো করে ভাবুন। আপনিও আপনার আত্মীয় ও পাড়া প্রতিবেশী ঠিক এইভাবেই অত্যাচারিত হচ্ছেন, তখন আপনি কি করবেন? সত্যি তো, আপনারা তো পুলিশকে বলবেন, তাই না? হ্যাঁ, পুলিশ অবশ্যই আসবে, কিন্তু আপনার মা বোনের সম্মান ফেরাতে পারবে না। যারা খুন হবে তাদেরকে আবার জীবিত করতে পারবে? কি হচ্ছে আমাদের এই হিন্দুস্থানে যেখানে 80% উপর হিন্দু বসবাস করে? সবাই বলছে বিজেপি হিন্দু মুসলিম করছে, কিন্তু ভাই মুসলিমদের ঘরে তো এখনো পর্যন্ত একটাও ক্ষতি হয়নি। যা হচ্ছে সবই তো হিন্দুদের। তাই তো বলি, বাংলাকে বাঁচাতে হিন্দুরা সবাই এক হও। আর এরকমই ভিডিও দেখতে ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সময় অনেক ভালো কাটুক। ধন্যবাদ।